সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ফরট্রান প্রোগ্রামিংয়ের কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে। তো আমরা আমাদের আগের লেকচারটিতে কন্ট্রোল স্টেটমেন্টের দুইটা ভাগ নিয়ে আলোচনা করছিলাম। একটা হলো গো টু স্টেটমেন্ট আর একটা হলো ইফ স্টেটমেন্ট। তো আজকে আমরা কন্ট্রোল স্টেটমেন্টের আরেকটা ভাগ লুপ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমার আলোচনার বিষয় হলো লুপ স্টেটমেন্ট। তো লুপ স্টেটমেন্ট মূলত দুই ভাগে বিভক্ত। লুপ স্টেটমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কন্ডিশনাল লুপ স্টেটমেন্ট, কন্ডিশনাল লুপ। দ্বিতীয়ত হলো কাউন্টেড লুপ। তো লুপ জিনিসটা আসলে কি? লুপ জিনিসটা হলো যখন আমরা কোনো একটা স্টেটমেন্ট কার্যকর করতে যাই তখন দেখা যায় কি কোনো একটা শর্তের উপর নির্ভর করে হয়তো ওই কন্ডিশনটা বারবার রিপিট হতে হয়। অর্থাৎ কোনো একটা স্টেটমেন্ট বা কোনো একগুচ্ছ স্টেটমেন্ট যখন কোনো স্টেটমেন্ট বা কোনো একগুচ্ছ স্টেটমেন্ট যখন মানে একাধিকবার কার্যকর করতে হয়, যতক্ষণ না পর্যন্ত কোনো একটা কন্ডিশন সিদ্ধ না হয় বা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কার্যকর করতে হয়। এই জাতীয় আবর্তনকে মূলত বা ঘূর্ণন করার সময় মূলত আমরা যে লুপ স্টেটমেন্ট ব্যবহার করি এটার একটা হলো রিপিটেটিভ স্ট্রাকচার। অর্থাৎ যখন প্রোগ্রাম লিখতে অনেক সময় এক বা একাধিক স্টেটমেন্টকে বারবার কার্যকর করতে হয়, যতক্ষণ পর্যন্ত কোনো একটা শর্ত সত্য না হয় বা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কার্যকর করতে হয় বা আবর্তন করাতে হয়। তখন ওই ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা লুপ স্টেটমেন্টটা ব্যবহার করে থাকি। তো ওই লুপ স্টেটমেন্টের মধ্যে দুই ভাগে বিভক্ত, একটা কন্ডিশনাল লুপ আর একটা হলো কাউন্টেড লুপ। অর্থাৎ কোনো একটা শর্তের উপর নির্ভর করে যে লুপটা আবর্তিত হয় বারবার সেটা হলো কন্ডিশনাল লুপ, আর কোনো শর্ত ছাড়া যে লুপটা বারবার আবর্তিত হয় সেটা হলো কাউন্টেড লুপ। তো আজকে আমরা আলোচনা করবো যে কাউন্টেড লুপ। কন্ডিশনাল লুপ সম্পর্কে আমরা ইফ স্টেটমেন্টে কিছু জানছিলাম, তবে ইফ স্টেটমেন্টের পরে লজিক্যাল ইফ দেখছিলাম আমরা। তো এখানে যদি কোনো একটা লেভেল নাম্বার ইউজ করে দেয় বা গো টু দিয়ে কোনো একটা করে দেয় তখন সেটা কন্ডিশনাল লুপ হয়ে যায় আর কি। তো এটা মানে আলোচনা করতেছি না, আজকে আমরা কাউন্টেড লুপ নিয়ে আলোচনা করবো। এটা খুব গুরুত্বপূর্ণ। এই কাউন্টেড লুপটা আমরা মোটামুটি আজকে বুঝতে পারলে এখান থেকে আমরা পরের লেকচার থেকে প্রোগ্রাম করতে পারবো। তো এখন আজকে আমরা কাউন্টেড লুপ। তো কাউন্টেড লুপ তো আজকে আমাদের আলোচনার বিষয় কাউন্টেড লুপ। আচ্ছা, তো কাউন্টেড লুপ মানে কি? যখন কোনো স্টেটমেন্ট বা একগুচ্ছ স্টেটমেন্ট যখন কতবার পুনরাবৃত্ত করতে হবে তা জানা থাকে এবং সেই জন্য আমরা যে লুপটা ইউজ করি সেটাকে সাধারণত কাউন্টেড লুপ বলে। আচ্ছা, তো এই কাউন্টেড লুপের বিভিন্ন ধরনের কাউন্টেড লুপ আছে, যেমন ডু কন্টিনিউ কাউন্টেড লুপ, ডু ইনডু কাউন্টেড লুপ, বিভিন্ন রকম কাউন্টেড লুপ আছে। তো প্রথমটা হলো যে ডু কন্টিনিউ কাউন্টেড লুপ। তো ডু কন্টিনিউ কাউন্টেড লুপ মানে কি? যে লুপটা মূলত ডু দ্বারা শুরু হয় এবং কন্টিনিউ দ্বারা কি এটা আবার দ্বারা শেষ হয়, সেটাকে ডু কন্টিনিউ কাউন্টেড লুপ বলে। তো এখন এই ডু কন্টিনিউ কাউন্টেড লুপের এটা জেনারেল স্ট্রাকচারটা কিরকম হতে পারে, সাধারণ আকারটা কিরকম? তো ডু কন্টিনিউ লুপের জেনারেল স্ট্রাকচারটা হলো ডু দিয়ে হবে কোনো একটা লেভেল নাম্বার থাকবে, লেভেল নাম্বার থাকার পরে বা তারপর কোনো একটা ভ্যারিয়েবল থাকবে আর কি, ধরুন সেটা এন, তারপর থাকবে এখানে আইবি কমা আইএফ কমা আইসি, তারপরে এখানে কিছু স্টেটমেন্ট থাকবে, কোনো না কোনো এখানে স্টেটমেন্ট থাকবে। তারপরে আমরা ওই এল কন্টিনিউ দিয়ে এটা শেষ করবো আর কি, কন্টিনিউ দিয়ে শেষ করবো। তো এটা হলো যে ডু কন্টিনিউ লুপের জেনারেল স্ট্রাকচার। তো এখানে জানতে হবে এল মানে কি, আইবি কি, আইএফ কি এবং আইসি কি। তো এল দ্বারা বোঝায় লেভেল নাম্বার, আর আইবি দ্বারা বোঝায় ইনিশিয়াল ভ্যালু প্রারম্ভিক মান, আইএফ দ্বারা বোঝায় ফাইনাল ভ্যালু অর্থাৎ সর্বশেষ মান, আইসি দ্বারা বোঝায় ইনক্রিমেন্ট অর্থাৎ কত করে বাড়তেছে। তাহলে আইবি দ্বারা বোঝায় ইনিশিয়াল ভ্যালু, আইএফ দ্বারা বোঝায় ফাইনাল ভ্যালু, আইসি দ্বারা বোঝায় ইনক্রিমেন্ট কত করে বাড়তেছে। তারপর এখান থেকে কিছু কোনো না কোনো স্টেটমেন্ট থাকবে, পরবর্তীতে ওই এল লেভেল নাম্বার এখানে যেটা থাকবে সেই অনুসারে এটা আবর্তিত হয়ে বারবার এই প্রোগ্রামটাকে কার্যকর করবে যতক্ষণ না পর্যন্ত ফাইনাল ভ্যালু পর্যন্ত মূলত লুপটা কি কার্যকর করবে। তো একটা প্রোগ্রাম যদি দৃষ্টি দিই তাহলে জিনিসটা ভালোভাবে একদম সহজভাবে বোঝা যাবে। এই ডু কন্টিনিউ লুপের একটা ব্যবহার, একটা এক্সাম্পল আর কি। সাপোজ আমি একটা এক্সাম্পল বলি যে 3
এটা ধারা আর কি, 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 99, 3 মানে 999। তো আমি বললাম যে এই ধারাটার যোগফলের জন্য একটা ফর্টন প্রোগ্রাম লেখো। এই ধারাটা একটা বিজোড় সংখ্যা, এটা যোগফলের জন্য একটা ফর্টন প্রোগ্রাম লেখো। এটা প্রোগ্রামটা আসলে কিরকম হবে আমি জাস্ট প্রোগ্রামটা লিখতেছি, এগুলো পরে বুঝাবো। এখান থেকে কিভাবে ডু কন্টিনিউ লুপটা ব্যবহার করে সেটা ব্যাখ্যাটা দিতেছি। তো সাপোজ আমরা ইন্টিজার সাম লিখবো, কারণ যেহেতু সবগুলো পূর্ণ সংখ্যা অবশ্যই যোগফলটা একটা পূর্ণ সংখ্যা হবে, সেটা ডিক্লেয়ার করতে হবে ইন্টিজার সাম, কারণ সাম মানে যোগফল। সাম কিন্তু একটা রিয়েল, কিন্তু যোগফলটা আসবে কিন্তু পূর্ণ, সেজন্য এই সামটাকে ইন্টিজারে নিয়ে গেছে। আচ্ছা, তারপরে সাম ইকুয়াল টু 0 এর ব্যাখ্যা দিতেছি, আর পুরো আমি লিখে শেষ করি। তারপরে ডু 15k ইকুয়াল টু 39992, তারপর সাম ইকুয়াল টু সাম প্লাস কে, তারপর 15 কন্টিনিউ, তারপর এখানে প্রিন্ট করবো আর কি, প্রিন্ট আর স্ট্যাটিক্স, তারপরে এই সামানটাকে প্রিন্ট করবো আর কি। এটা তারপর এখানে প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের ভিতরে আমরা যে লুপটা ইউজ করছি সেটা হলো ডু কন্টিনিউ লুপ, কারণ এই লুপটা এখান থেকে ডু থেকে শুরু হয়েছে, ডু 15 লেভেল নাম্বার কে ইনটু এত এবং 15 কন্টিনিউ এসে কি শেষ হয়েছে, মানে আবর্তন করতেছে আর কি। তো এটা হলো ডু কন্টিনিউ লুপ। দেখে আমরা লিখছিলাম ওই সময় ডু এল এন ইনটু এই মানগুলো লিখছিলাম। তো প্রথমটা বোঝায় যে কোনো একটা ধারা বা যে কোনো একটা প্রোগ্রামের হোক সেটার ইনিশিয়াল ভ্যালু, প্রাথমিক মান। এখানে প্রাথমিক মান আছে 3, সেজন্য প্রথমেই প্রাথমিক মান আছে এখানে 3। তারপরে ছিল এখানে ছিল আইবি, আইবি মানে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু ছিল 3। এই পরবর্তীতে লিখছিলাম আমরা আইএফ লিখছিলাম, আইএফ দ্বারা বোঝায় ফাইনাল ভ্যালু। তাহলে ফাইনাল ভ্যালু মানে এই ধারাটা আর কি। তো এই ধারাটা ফাইনাল ভ্যালু এখানে আছে 999, লিখলাম 999। তারপরে লিখছিল আইসি মানে ইনক্রিমেন্ট, কত করে বাড়তেছে দেখতেছি আমরা প্রত্যেকবারে 3 5 7 ডট 99, এটা অর্থাৎ প্রত্যেকবার 2 করে বাড়তেছে, সেজন্য শেষে এখানে হবে ইনক্রিমেন্ট তার 2। তো আসলে আমরা এটা বুঝলাম যে যেটা ছিল এই ডু এল মানে এরপর একটা মানে ইন্ডেক্স থাকবে আর কি, সেটা ধরলাম এন ছিল আর কি, এই আইবি আইএফ এবং আইসি। তো এই লাইনটা হয়ে বুঝছো যে এটা হচ্ছে ডু এল এন, বাকি আছে আর সমস্যা নাই, আইবি আইএফ এবং আইসি। আচ্ছা, এর পরবর্তীতে বুঝতে কিছু স্টেটমেন্ট থাকবে, কিছু স্টেটমেন্ট থাকবে। ধরো কিছু স্টেটমেন্ট আছে এখানে, সাম ইকুয়াল টু সাম প্লাস এটা স্টেটমেন্ট। এরপর এখানে এই লেভেল আমারটা কন্টিনিউ হবে 15, মানে লেভেল ছিল এখানে এল কন্টিনিউ। তো এখানে এল ছিল এখানে 15, তাহলে 15 কন্টিনিউ করতে হবে। তো এই প্রোগ্রাম লেখার সাথে সাথে আসলে কম্পাইলার কাজটা কিভাবে করে এখন ব্যাখ্যাটা দেখবো। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা জিনিসটা বুঝলে আমরা যে কোনো প্রোগ্রাম খুব সহজে এখান থেকে কি রচনা করতে পারবো, মানে লিখতে পারবো আর কি। আচ্ছা, তো সাপোজ ধরে নেব আমরা যে কে এটা একটা ভ্যারিয়েবল, ধরলাম কে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল দ্বারা বলছিলাম আমরা কি, ভ্যারিয়েবল দ্বারা বোঝায় মূলত মেমোরি লোকেশন নেম, অর্থাৎ কোন একটা মেমোরির কোন লোকেশন নেমকে আমরা মূলত ভ্যারিয়েবল দ্বারা প্রকাশ করি। তো এখানে ফার্স্টে ইন্টিজার সামটা তো বলছি যে সাম ইকুয়াল টু 0 যে লিখলাম, এটা দ্বারা বোঝায় যে সাম হলো একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের ভিতরে আমি 0 ডাটা সংরক্ষণ করছি। কোন একটা ধারা যদি আমরা কখনো প্রোগ্রাম লিখতে চাই, কোনো সমষ্টি ধারা যোগফল বের করতে বলে, তখন সবসময় আমাদের সাম ইকুয়াল টু 0 লিখতে হয়, কারণ যোগটা স্বাভাবিকভাবে কিছু না কিছু নাই যোগফলের ভিতরে। তো ধরে নিলাম ওই যোগফলের ভিতরে শূন্য হলো একটা জিনিস আছে, সেখান থেকে আস্তে আস্তে যোগটা কি শুরু হয়। সেজন্য সাম ইকুয়াল টু 0 আমরা ধরে নিয়েছি, তার মানে সাম একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের ভিতরে আমরা 0 ডাটা কি সংরক্ষণ করছি। তো তাহলে সামটা এখানে লেখা দরকার, আগে লিখি পরে লিখি, সমস্যা নাই। ধরলাম এই সাম এটা হলো একটা ভ্যারিয়েবল, তো এখানে একটা মেমরি লোকেশন আছে। তারপরে কে এটা হলো একটা ভ্যারিয়েবল, এখানে এই মানটা সে ধারণ করতেছে আর কি। তো কে নামে এটা হলো একটা ভ্যারিয়েবল। তো কে ভ্যারিয়েবলের ফাইনাল ইনিশিয়াল ভ্যালু 3, ফাইনাল ভ্যালু 999 আর ইনক্রিমেন্ট 2 করে দেখলাম 3999 ইনক্রিমেন্ট 2। তো ধারাটা তো পড়া কিভাবে ঘটে আসলে জিনিসটা বুঝতেছি, মানে বলতেছি আর কি। তো কে এর ফার্স্ট ভ্যালু আছে কত, এখানে 3, তো দিলাম কে এর ফার্স্ট ভ্যালু এখানে 3। তো কে এর মান যদি এখান থেকে সরি সাম ইকুয়াল সামে ফার্স্ট আছে 0, সামে ফার্স্ট 0 স্টোর করা আছে, সামে আছে 0, কে এর ভিতরে আছে 3, দেখলাম 3। তো প্রোগ্রামটা পুরো লাইন টু লাইন কার্যকর হয়। এই সাম এই লাইনের পরে এই লাইন আসবে, এই লাইন পরে কে এর একটা মান 3 নেবে, নিল, এর পরবর্তীতে এই লাইন আসবে, যোগ করবে সাম ইকুয়াল টু সাম প্লাস 0। তো সামে প্রারম্ভিক অবস্থা আছে 0, 0 এর সাথে যদি কে এর মান কত 3 যোগ করো কত হবে, 0 প্লাস 3 কত হবে, 3 না, 3 হবে। তাহলে সামে ছিল আগে 0, এখন এই 0 কাটা চলে আসছে এখন 3। তার পরবর্তীতে এই লাইন পরে এই লাইন আসবে 15 কন্টিনিউ। এই 15 কন্টিনিউ দেওয়ার পরে যে জায়গায় লেভেল নাম্বার হয়ে লিখে চলে যাবে 15 কন্টিনিউ করার পরে আবার এই যে ডুলু এখানে আবার রিপিট হয়ে যেতেছে আর কি। আর 15 কন্টিনিউ হচ্ছে কারণ মানটা 999 পর্যন্ত রিপিট করবে বারবার। তো এরপরে কে ফরের মান কত, 2 করে ইনক্রিমেন্ট যেহেতু বাড়তেছে, ফার্স্ট ছিল 3, এরপরে 2 বাড়ে হবে 5, কে ফরের মান আছে 5। তো কে ফরের মান 5 নিয়ে গেলে সামের আবার যোগ করবে, সাম ইকুয়াল টু সাম প্লাস কে, সামের লাস্ট ছিল 3, তার সাথে কে মানে 5 যোগ হবে,
তাহলে 3 প্লাস 5 তাহলে তো পুরো কত হয়েছে 8। তাহলে সামে ছিল আগে 3, এখন এটা কাটা হয়ে গেছে এখন এটা 5। এলএন ফর এলএন এর কন্টিনিউ করবে, তারপর আবার এখানে আসবে, এখানে আসার পরে কে আরেকটা আরো 2 বারে মান দিবে, লাস্ট মান ছিল 5, এখন আরো 2 নেবে, সেটা হবে 7, নিলাম মান হলো এখান থেকে 7। এলএন ফর এলএন এর আবার যোগ করবে, সাম ইকুয়াল টু সাম প্লাস কে, সামে লাস্ট ছিল 5, তার সাথে আরো কত যোগ হবে এখন 7, তাহলে যে 5 প্লাস 7 7 মাস কত 12, তাহলে সামে ছিল আগে 5, এখন হয়ে গেছে এটা 12। এইভাবে আপনি নোটে নিন, এইভাবে 999 পর্যন্ত যোগফলটা কি ধারাবাহিকভাবে কি কম্পাইলার কাজটা এইভাবে করে করে কি ফার্স্ট একটা মানে ফাইনাল একটা কি সামেশন মান কি আসলে বের করবে। আশা করি এই মানে এটা যে ডু কন্টিনিউ লুপের ব্যবহার, অর্থাৎ ডু লুপটা বারবার মানে ইনিশিয়াল ভ্যালু 8 পর্যন্ত যদি বারবার রিপিট হয়, সেই ক্ষেত্রে আমরা মূলত যে ডু লুপটা কি মানে ডু কন্টিনিউ লুপটা কি ইউজ করি, কন্টিনিউর মাধ্যমে মূলত লুপটা বারবার কি রিপিট হয় ফাইনাল ভ্যালু 8 পর্যন্ত। তো এটা হলো মূলত যে ডু কন্টিনিউ লুপের একটা ব্যবহার। আমরা প্রোগ্রামের ভিতরে মূলত বেশিরভাগ প্রোগ্রাম প্রায় বলতে গেলে প্রায় অলমোস্ট প্রায় সবগুলো প্রোগ্রামে আমরা যে ডু কন্টিনিউ লুপ বা ডু লুপ দ্বারা কি আমরা প্রোগ্রাম রচনা করব। কারণ প্রোগ্রামের ভিতরে হয়তো কোনো সময় মানে অনেক সময়তে প্রায় সময় প্রশ্নটিতে দেখা যায় যে কোনো লুপগুলো করে বলে না যে ডু লুপের মাধ্যমে এটা প্রোগ্রামটা রচনা করো বা কিছু একটা লুপ রচনা করো, সরাসরি একটা প্রোগ্রাম দিয়ে দেয় বলে আমাদেরকে এটা প্রোগ্রাম রচনা করো, সেটা মধ্যে কোনো একটা লুপ দিয়ে ইউজ করতে পারি। তবে বেশিরভাগ প্রোগ্রাম যদি দেখো দেখবা বেশিরভাগ প্রোগ্রামে মূলত যে ডু লুপ বা ডু কন্টিনিউ লুপগুলোর মাধ্যমে কি মূলত প্রোগ্রামগুলো করা হয়েছে, এবং এই প্রোগ্রাম আসলে খুব সহজ এইভাবে করাটা। তো তাহলে কাউন্টার লুপের আমরা একটা ভাগ দিয়েছি, সেটা হলো ডু কন্টিনিউ লুপ, অর্থাৎ ডু কন্টিনিউ লুপের মাধ্যমে কিভাবে প্রোগ্রামটা আসলে রচনা হয় সেটা। তো আশা করি জিনিসটা তোমরা বুঝছো। এখন আমরা কাউন্টার লুপের আরেকটা দেখবো, আমরা এখানে একটা লেভেল নাম্বার ইউজ করছি, অর্থাৎ ডু লিখে একটা লেভেল নাম্বার ইউজ করছি, এখানে যে আবার মনে রাখবা যে লেভেল নাম্বার আমরা এখানে দিব অবশ্যই ওই লেভেল নাম্বারটা এখানে কন্টিনিউ করতে হবে। তারপর আমরা এই লেভেল নাম্বার মাধ্যমে আমরা ডু কন্টিনিউর মাধ্যমে আমরা এই লুপের মাধ্যমে প্রোগ্রামটাকে এখানে লিখছি। তো প্রথম ছিল ডু কন্টিনিউ, এখন হচ্ছে ডু ইনডু, অর্থাৎ এখানে আমরা কন্টিনিউ হবে না, অর্থাৎ এখানে লেভেল নাম্বার ইউজ করব না। আর একটা দ্বিতীয় ভাগ হলো সেটা হলো ডু ইনডু, অর্থাৎ যে ইনডু, অর্থাৎ যে লুপটা ডু দ্বারা শুরু হয় ইনডু দ্বারা শেষ হয় সেটা হলো ডু ইনডু লুপ। এখন আমি সাপোজ একটা एग्जांपल বলি, ধরো এই আগের প্রোগ্রামটাই যে প্রোগ্রামটা আমি লিখলাম এখানে এই 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 99, এই লুপটা আমি এই প্রোগ্রামটা তো প্রোগ্রাম ফটো প্রোগ্রাম তো এটা আমি মূলত যে মানে ডু কন্টিনিউ লুপের মাধ্যমে মানে লিখলাম আর কি। আমি চাইলে এখন এটা ডু ইনডুর মাধ্যমে লিখতে পারবো একই প্রোগ্রাম, কিভাবে লিখবো। তো এই ডু ইনডু প্রোগ্রামের জেনারেল স্ট্রাকচারটা কি রকম, এটা জেনারেল স্ট্রাকচার হলো ডু দিয়ে আগের মতো কোন একটা, অর্থাৎ এখানে লেভেল নাম্বার থাকবে না, আর কন্টিনিউ থাকবে লেভেল নাম্বার লেখা লাগে। এখানে তো ডু ইনডু, ডু দ্বারা শেষ হবে শুরু হবে, ইনডু দ্বারা শেষ হবে, কোনো লেভেল নাম্বার নাই, তাহলে এখানে আমরা লেভেল নাম্বার ইউজ করব না। তারপরে যে এন মানে এটা ইনডেক্স, তারপরে আমি বলছি আগের মতো আইভি আইএফ এবং কত আইসি কিছু স্টেটমেন্ট থাকবে। তারপরে এটা ইনডু দ্বারা কি শেষ হয়ে যাবে প্রোগ্রামটা, ইনডু দ্বারা কি প্রোগ্রামটা আসলে শেষ হয়ে যাবে। অর্থাৎ ডু লুপটাকে যদি আমরা কোনো লেভেল নাম্বার মাধ্যমে ইউজ করি তখন সেটা হচ্ছে ডু কন্টিনিউ লুপ। ডু লুপটাকে যদি ডু লুপের ভিতরে যদি আমরা কোনো লেভেল নাম্বার ইউজ না করি সেটা হয়ে যায় ডু ইনডু লুপ। দুটো প্রায় সেম, একটাতে আমরা লেভেল নাম্বার ইউজ করি, একটাতে আমরা লেভেল নাম্বার ইউজ করি না। তো এটা হচ্ছে ডু ইনডু লুপের একটা জেনারেল স্ট্রাকচার। এখানে কিছু স্টেটমেন্ট থাকবে আর কি, এটা বলে লুপ অফ দ্য বডি, অর্থাৎ এই লুপের জেনারেল মানে কিছু মানে স্ট্রাকচার আর কি, স্টেটমেন্ট আর কি। তো এই প্রোগ্রামটা যদি এভাবে লিখতে হয় তাহলে কিভাবে লিখতে দেখো, আগের মতো শুধুমাত্র লেভেল নাম্বার ইউজ হবে না আর কি, একটু যেটা লিখছি। তো ইন্টিজার ইকুয়াল টু সাম, তো ইন্টিজার সাম ইকুয়াল টু 0, তারপরে ডু ইকুয়াল ডু আগেটা লিখতেছে কে, তো এখানে লেভেল নাম্বার ইউজ করে নেই আর কি। ডু ইকুয়াল আগের মতো ইনিশিয়াল ভ্যালু 3 ফাইনাল ভ্যালু 999, ইনক্রিমেন্ট 2 করে বাড়তেছে। আচ্ছা, তারপরে এখানে যোগফল আগেরটাই সাম ইকুয়াল টু সাম প্লাস কে, তারপরে এখানে লেভেল নাম্বার ছিল আমরা এখানে কন্টিনিউ করছি, কন্টিনিউ নাই। তারপরে এটা ইনডু দিয়ে কি লুপটা ক্লোজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরে এখানে আমরা প্রিন্ট করব, আসি প্রিন্ট অ্যারিস্ট্যাটিক সাম ইকুয়াল সাম প্রিন্ট করব আর কি। তারপরে আমরা কি এটা ইন দ্বারা পরে স্টপ এম ইন দ্বারা কি প্রোগ্রামটা শেষ করব। তো এটা হলো সেম প্রোগ্রাম, আমি এখানে আগেরটা একই প্রোগ্রামটা ডু কন্টিনিউ মাধ্যমে মানে বলছি দেখছি, এখন এটা ডু ইনটু দ্বারা লিখছি। মূলত দুটোটার ফলাফল আসলে একই আসবে। একটাতে আমরা লুপের মাধ্যমে কন্টিনিউর মাধ্যমে লেভেল নাম্বারটা বারবার আবর্তন করে মানে প্রোগ্রামটা রচনা করছি, আর এখানে কোনো লেভেল নাম্বার ছাড়া সরাসরি ডু কে এটা দ্বারা এই প্রোগ্রামটা আমরা কি এখানে কমপ্লিট করছি। মূলত দুইটার ক্ষেত্রে ফলাফলটা আসলে কম্পাইলার একই ফলাফল কি প্রদর্শন করবে। তো এটা হলো আমাদের মূলত ডু ইনডু লুপটা। তো কাউন্টার লুপ নিয়ে মূলত আরো কিছু কাউন্টার লুপ আছে, তো হোয়াইল ইন হোয়াইল আছে বা অনেক ধরনের লুপ আছে। তো মূলত ডু কন্টিনিউ এবং ডু ইনডু এই দুইটা লুপটা মূলত প্রোগ্রাম বেশি ব্যবহার হয় আর কি। যখন আমরা প্রোগ্রাম রচনা করব তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুইটা লুপ ইউজ করব। যদি অন্য কোনো লুপ যদি আসে তখন এটা আমরা
প্রোগ্রাম রচনা করার সময় কি আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো আশা করি তাহলে আজকে তোমরা এই কাউন্টেড লুপ জিনিসটা খুব ভালোভাবে মতো বুঝেছো। ডু কন্টিনিউ লুপটা কি, কাউন্টেড লুপের একটা ভাগ, আর একটা ডু ইনটু লুপটা আসলে কি, এবং এই দুটোর মাধ্যমে আমরা প্রোগ্রাম এখন করতে পারবো। তো আমাদের পরের লেকচার থেকে সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা প্রোগ্রাম করা কি শুরু করতে পারবো। অর্থাৎ আমরা চ্যাপ্টার 7 যে প্রোগ্রামগুলো আছে এগুলোকে আসাতে করা শুরু করবো। আমাদের বেসিক যতটুকু আলোচনা করছি ততটুকু পর্যন্ত আশা করি আমার বিশ্বাসিত হবে। এর পরবর্তীতে যদি নতুন কোনো টপিক আলোচনা করা দরকার পড়ে তখন ওইসব প্রোগ্রাম সময় কি আমরা আলোচনা করার চেষ্টা করবো। আচ্ছা, তো আজকে পর্যন্তই, সবাই তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।